হে পতিদেব, কফি কাপ হাতে আর কতক্ষণ এইভাবে বসে থাকবে? যতক্ষণ না কাপটা তুমি আমার হাত থেকে নিয়ে যাচ্ছ ততক্ষণ। হে গো, তুমি এত কুঁড়ে হয়ে গেলে কবে থেকে? তোমার সাথে বিয়ের পর দিব্যি ছাই ভস্য মেখে গঞ্জিকা সেবন করে এখানে ওখানে পড়ে থাকতাম। হাউ বিউটিফুল দোজ ডেজ ওয়্যার। তাহলে কি বলতে চাইছো তুমি? তোমার কুঁড়ে হয়ে যাওয়ার কারণ আমি? না না, মানে আমি ওটা বলতে চাইছি না। তো তুমি কি বলতে চাইছো শুনি? এটাই বলছি যে আগে কি সুন্দর দিন কাটাইতাম। ঠিক আছে, যাও, আমি চললাম বাপের বাড়ি। তুমি থাকো নিজের মতন। আমি না থাকলে তো একবেলা রান্না করেও খেতে পারবে না। তুমি আমাকে এমনি বলতে পারলে? আজ অব্দি একবেলা রান্না করে খাওয়ালে না, আবার বড় বড় কথা। বলেছিলাম তো, যে সপ্তাহে রবিবার থাকবে না সেই সপ্তাহে তোমাকে আমি রান্না করে খাওয়াবো। আর কিছু করে লাভ নেই, আমি চললাম। এই গরমে আর কোথাও যেতে হবে না, এই তার চেয়ে বরং বাড়িতেই থাকো। এই রোদে বাইরে বেরোলে তোমার আবার মেকআপ নষ্ট হয়ে যাবে। মম, ড্যাড, আই ওয়ান্ট টু সে সামথিং। বল, কি বলতে চাস? আমাকে গতবারের মতো এবারেও রথের মেলায় নিয়ে চলো না প্লিজ। নো, নেভার। কিন্তু কেন মম? এই রোদে মানুষ কাজ ছাড়া বাইরে বেরোতে পারছে না, আর তুই যাবি মেলা দেখতে? কোথাও যাওয়া হবে না। তোমরা আমাকে মেলায় না নিয়ে গেলে আমি কিন্তু এইভাবে কাঁদবো বলে দিলাম। ওসব হোয়াইট মেল করে কোনো লাভ নেই। হ্যাঁ, তুই করে কাঁদ আর ভ্যাঁ ভ্যাঁ করে কাঁদ। মেলায় আমরা নিয়ে যাব না। নারায়ণ নারায়ণ, কি ব্যাপার ভাইপো, তুমি এখানে মনমরা হয়ে বসে আছো যে? কি আর বলবো কাকু, মম ড্যাডকে বললাম রথের মেলায় নিয়ে যাওয়ার জন্য, ডিরেক্টলি না বলে দিল। এই জন্য তুমি মন খারাপ করে বসে আছো? মা তো সব সময় সন্তানের জন্য চিন্তা করে, কিন্তু তুমি কি জানো যে রথযাত্রা আসলে কেন হয়? না না, বলো না কাকু, বলো না, আমি জানতে চাই, বলো না কাকু প্লিজ। তাহলে বলি শোনো। সে অনেক কাল আগের কথা, পুরীর সমুদ্র তটে ভেসে আসে এক লাল রঙের কাঠ। রাজা ইন্দ্রদুম্ন স্বপ্নাদেশ পান ওই কাঠ দিয়ে ভগবান বিষ্ণুর মূর্তি নির্মাণের। রাজা ইন্দ্রদুম্ন অনেক শিল্পকারকে নিয়োগ করেন, কিন্তু কেউই এ কাজ করতে পারেন না। তারপর কি হলো? হঠাৎ করে একদিন এক বয়স্ক শিল্পকার এসে রাজা ইন্দ্রদুম্নকে বলেন যে তিনি এ কাজ করতে পারবেন, তবে তার কিছু শর্ত আছে। শর্ত? বয়স্ক শিল্পকার মহারাজা ইন্দ্রদুম্নকে বলেন তিনি এ কাজ 21 দিন ধরে এক বন্ধ ঘরে করবেন, তবে কাজ চলাকালীন ওনাকে কেউ দেখতে পারবেন না। কেউ দেখলে উনি সেই মুহূর্তে এই কাজ অসম্পূর্ণ রেখেই চলে যাবেন। রাজা শর্ত মেনে নেন। বয়স্ক শিল্পকার কর্মশালা নির্জনে কাজ শুরু করেন। একদিন বিষ্ণুদেব সহায়, এই বয়স্ক শিল্পকার যেন ভগবান বিষ্ণুর মূর্তি তৈরি করতে পারেন, কিন্তু ওনার শর্ত। হ্যাঁ মহারাজ, ওনার শর্ত বড়ই অদ্ভুত। আমি তো ভাবছি যদি কেউ দেখে ফেলে তাহলে কি সত্যিই কাজ অসম্পূর্ণ থেকে যাবে? চুপ করো রানী, এমন অলক্ষণে কথা বলো না। শিল্পকার অবশ্যই কাজ সম্পূর্ণ করবেন। হ্যাঁ মহারাজ, তাই যেন হয়, তাই যেন হয়। কিন্তু 15 দিন বাদ ওই বন্ধ ঘর থেকে কাজ করবার শব্দ আসা বন্ধ হয়ে যায়। তারপর কি হলো? তখন রানী রাজাকে বলেন, মহারাজ, কর্মশালা থেকে কোনো শব্দ আসছে না। বৃদ্ধ শিল্পকার খিদের জ্বালায় মারা যাননি তো? বা কোনো বিপদ হয়নি তো ওনার? কোনো বিপদ হওয়ার আগে আমাদের এই দরজা খুলে দেখা উচিত মহারাজ। কিন্তু রানী, উনি শর্ত দিয়েছেন 21 দিনের আগে দরজা খোলা যাবে না। মহারাজ, যদি শিল্পকারের কিছু হয়ে যায় আমাদের মহা পাপ হবে। আমি আপনাকে অনুরোধ করছি মহারাজ, এই দরজা দয়া করে খুলে দিন। ঠিক আছে রানী। দরজা খুলে দেওয়া হয় 21 দিনের আগেই? তখন কি ঘটলো নারদ কাকু?
তখন কি মূর্তি তৈরি হয়ে গিয়েছিল? বলো না, বলো না। না না, শর্ত অনুযায়ী সেই দরজা খোলা মাত্র রাজারানী দেখেন সেই বৃদ্ধ শিল্পকার সেখানে নেই, আর রয়েছে 3 সুন্দর মূর্তি, কিন্তু অসমাপ্ত, যাদের হাত পা তখনও তৈরি হয়নি। সে কি? তারপর কি হলো কাকু? তখন আকাশ থেকে দৈববাণী হলো, হে রাজন, দুঃখ করো না, এই মূর্তি আমার প্রকৃত রূপ। এই অর্ধসমাপ্ত মূর্তি তোমাদের প্রতিষ্ঠা করতে হবে। ভগবান, আমরা অনুতপ্ত, আমাদের কৌতূহলের জন্য এই অবস্থা। হে রাজা, তুমি দুঃখিত হও না, আমার এই রূপ জগন্নাথ রূপে সারা বিশ্বে পরিচিত হবে। আর যে বৃদ্ধ শিল্পকার আমার এই মূর্তি তৈরি করেছিলেন, তিনি স্বয়ং দেব শিল্পী বিশ্বকর্মা। তুমি একটি সহস্র হাত উঁচু এক বিশাল মন্দির নির্মাণ করো ও সম্পূর্ণ বৈদিক বিধি মেনে আমাদের বিগ্রহ সেখানে প্রতিষ্ঠা করো। আমার এই স্বরূপ কলিযুগে জীবদের উদ্ধার করার জন্যই তো প্রকট হয়েছে। তাই এই কলিযুগে আমার এই স্বরূপ জগন্নাথ নামে পরিচিতি পাবে। ভগবান জগন্নাথের কথা শুনে জোর কদমে মন্দির নির্মাণের কাজ শুরু হয়ে গেল। মন্দির নির্মাণ শেষ হলে সমস্ত বিধি মেনে মন্দিরে ভগবান জগন্নাথ, বলরাম ও সুভদ্রার মূর্তির প্রাণ প্রতিষ্ঠা করা হলো। আকাশ থেকে সমস্ত দেবগণ পুষ্পবৃষ্টি করতে লাগলেন। তারপর রাজা ও রানীর ভক্ততে প্রসন্ন হয়ে স্বয়ং জগন্নাথ, বলরাম ও সুভদ্রার স্বরূপে প্রকট হয়ে বললেন, হে রাজন, আমরা তোমার ভক্তিতে অত্যন্ত প্রসন্ন হয়েছি। বলো তুমি কি বর চাও? হে প্রভু, আমি আপনার কাছে 3টে বর চাই। প্রথম, আমার যেন কোনো সন্তান না হয়। আমার সন্তান হলে তারা এই নির্মিত মন্দিরের ওপর পৈতৃক অধিকার স্থাপন করার চেষ্টা করবে। তখন সকলে আপনার দর্শন করতে পারবে না। কিন্তু আপনি তো সম্পূর্ণ জগতের নাথ, এই জন্য আপনি ধনী দরিদ্র নির্বিশেষে সকলকে দর্শন দিয়ে পবিত্র করবেন। আর তোমার দ্বিতীয় বর? আমি এটাই চাই যে আপনি পুরো দিন ভোগ গ্রহণ করতে থাকুন। আপনার হাত যেন কখনো শুকনো না থাকে। আপনার জন্য প্রচুর পরিমাণে ভোগ বানানো হবে। আর আমি তৃতীয় বর এটাই চাই যে আপনি দিনে মাত্র 3 ঘন্টা বিশ্রাম করবেন, আর বাকি সময়টা ভক্তদের দর্শন দেবেন। তথাস্তু। রাজার প্রার্থনা স্বীকার করার পর ভগবান জগন্নাথ দেখলেন রানী গুন্ডিচার মনে কোনো সংশয় রয়েছে। তাই সংশয়? এই ধরনের সংশয়? আহা, আগে শোনো পুরোটা। হে মাতা, আপনার মনে কি সংশয় রয়েছে বলুন, আমি তা দূরীকরণে যথাসাধ্য চেষ্টা করব। প্রত্যেক স্ত্রীর মনের ইচ্ছে থাকে সে একদিন মা হবে। বৃদ্ধ হওয়ার পর তার সন্তানরা মাকে দেখবে ও মৃত্যুর পর তার শেষকৃত্য সম্পন্ন করবে। কিন্তু আমার সেই ইচ্ছে কোনো দিনই পূর্ণ হবে না, আর এটাই আমার দুঃখের কারণ। আপনি চিন্তা করবেন না মাতা, আজ থেকে আমি আর বলরাম আপনার পুত্র হলাম, আর একজন সন্তানের সমস্ত কর্তব্য আমরা পালন করব। প্রতি বছরে একবার আমরা 3 ভাই বোন আপনার সঙ্গে দেখা করতে আসব। আর এইভাবেই নিজের দেওয়া কথা রাখতে ভগবান জগন্নাথ, বলরাম ও সুভদ্রা প্রতি বছর গুন্ডিচা মন্দিরে নিজের মাসির বাড়ি যান এবং কিছুদিন ওখানে অতিবাহিত করেন। এই হলো রথযাত্রার কাহিনী। জানো তো কাকু, আমি তো ভাবতাম রথযাত্রা মানেই শুধু মেলা, আনন্দ আর খেলাধুলা। আজ বুঝলাম এর পিছনে কত বড় ইতিহাস, কতটা ভালোবাসা আর ভক্তি রয়েছে। ভগবান জগন্নাথের সেই অপূর্ণ মূর্তিতেও পূর্ণতা আছে। তাই এখন থেকে আমি শুধু মেলার জন্য নয়, ওনার প্রতি শ্রদ্ধা আর ঐতিহ্য বজায় রেখে রথযাত্রা উদযাপন করব। ঈশ্বরের প্রতি ভালোবাসা, পরিবারের ঐক্য আর আমাদের সংস্কৃতির মর্যাদা, এই 3টেই রথযাত্রার আসল শিক্ষা।
আমি এবার মম ড্যাডের কাছে গিয়ে বলবো রথযাত্রার আসল মানে আমি বুঝেছি, আর এই বছর থেকে আমি নিজে রথ টানবো আর সবাইকে গল্প বলবো। তাহলে মেলায় যাওয়া যাক। তুমি যাবে ড্যাড? শুধু তো ড্যাড না, আমরা সবাই যাব মর্তে রথের মেলাতে, তবে ছদ্মবেশে। ইয়াহু, কি মজা! আমরা সবাই মেলায় যাব। রথযাত্রা শুধু উৎসব নয়, ভক্তি, ঐতিহ্য আর একতার প্রতীক। ভগবানের কাছে আমাদের ভালোবাসা আর বিশ্বাসই জীবনের সত্যিকারের পূর্ণতা।